2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানার পর তোমাদের অনেকের টেনশন একদম কমে যাবে। কারণ তোমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা ভাবছো 2টা বা 3টা সাবজেক্টে যদি A+ না পায় তাহলে কি GPA 5 পাওয়া সম্ভব? আর এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সম্ভব। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেগুলো অধিকাংশ শিক্ষার্থী এখনও ঠিকভাবে জানে না। বিশেষ করে অপশনাল সাবজেক্ট কিভাবে তোমার মোট রেজাল্ট পরিবর্তন করে দেয়, কিভাবে অতিরিক্ত পয়েন্ট যোগ হয়, আর কোন পরিস্থিতিতে 2 বা 3টি সাবজেক্টে A+ না পেলেও ফাইনাল রেজাল্টে GPA 5 চলে আসে, সব কিছু আজকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। তাই যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য তোমাদের রেজাল্টের সাথে সরাসরি সম্পর্কিত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমাদের অনেকেই প্রতিদিন কমেন্ট করছো বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র একসাথে কিভাবে রেজাল্ট হয়, ইংরেজি 2 পত্র মিলিয়ে পাশ আসে কিনা, MCQ আর লিখিত আলাদাভাবে পাশ করতে হয় কিনা, অপশনাল সাবজেক্টের পয়েন্ট কিভাবে যোগ হয়, এই ধরনের অসংখ্য প্রশ্ন। যদিও আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপরেও তোমাদের সুবিধার জন্য আজকে আবারও সহজ ভাষায় পুরো বিষয়টি তুলে ধরছি, যাতে কোনো কনফিউশন না থাকে। তো চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই তোমাদের বুঝতে হবে এসএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি হয় নির্দিষ্ট একটি পদ্ধতিতে। এখানে শুধু মূল বিষয়গুলোর নম্বরই গুরুত্বপূর্ণ না, বরং অপশনাল সাবজেক্টও তোমার রেজাল্টে বিশাল প্রভাব ফেলে। অনেক শিক্ষার্থী এই বিষয়টি না জানার কারণে অযথা ভয় পেয়ে যায়, কিন্তু বাস্তবে দেখা যায় অপশনাল সাবজেক্টে ভালো ফলাফল অনেক সময় তোমার পুরো রেজাল্টই বদলে দিতে পারে। ধরো একজন শিক্ষার্থী সব সাবজেক্টে A+ পেলেও 2 বা 3টি সাবজেক্টে 4 পয়েন্ট পেয়েছে। সাধারণভাবে মনে হবে তার GPA 5 আসবে না, কিন্তু এখানেই কাজ করে অপশনাল সাবজেক্টের অতিরিক্ত পয়েন্ট। যদি সেই শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে A+ পায় তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হয়, আর এই অতিরিক্ত পয়েন্টগুলো মূল সাবজেক্টের ঘাটতি পূরণ করে দেয়। অর্থাৎ যে সাবজেক্টে 4 পয়েন্ট ছিল সেখানে অতিরিক্ত 1 পয়েন্ট যোগ হয়ে সেটি 5 পয়েন্টে পরিণত হতে পারে। এভাবেই 2 বা 3টি সাবজেক্টে A+ না পেলেও ফাইনাল রেজাল্টে GPA 5 চলে আসতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যদি অপশনালে A+ না পাই সেক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকে, কারণ অপশনাল সাবজেক্টে যদি তুমি 4 পয়েন্ট পাও তাহলে সেখান থেকেও অতিরিক্ত 2 পয়েন্ট যোগ হয়, আর যদি 3 পয়েন্ট পাও তাহলে 1 পয়েন্ট যোগ হয়। অর্থাৎ অপশনাল সাবজেক্টে যত ভালো করবে তোমার ফাইনাল রেজাল্ট তত বেশি উন্নত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপশনাল সাবজেক্ট কখনো তোমার রেজাল্ট খারাপ করে না, বরং ভালো করতে সাহায্য করে। তাই যারা অপশনাল সাবজেক্ট নিয়ে অবহেলা করছো তারা এখন থেকেই সিরিয়াস হয়ে যাও, কারণ অনেক সময় এই একটি সাবজেক্টই তোমার GPA 5 নিশ্চিত করে দিতে পারে। অনেকেই আবার গোল্ডেন A+ নিয়ে বিভ্রান্তিতে থাকো। আসলে গোল্ডেন A+ নামে শিক্ষা বোর্ডের অফিসিয়াল কোনো আলাদা গ্রেড নেই। এটা সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত একটি শব্দ। সাধারণত সব সাবজেক্টে A+ পেলে সেটাকে গোল্ডেন A+ বলা হয়, কিন্তু অফিসিয়াল মার্কশিটে শুধু GPA 5 লেখা থাকে। এখন আসি তোমাদের সবচেয়ে বেশি করা প্রশ্নে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, এগুলোর রেজাল্ট কি একসাথে গণনা করা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, 2টি পত্র মিলিয়েই ফাইনাল রেজাল্ট নির্ধারণ করা হয়। ধরো তুমি বাংলা প্রথম পত্রে একটু খারাপ করেছো, কিন্তু দ্বিতীয় পত্রে অনেক ভালো করেছো, তাহলে 2টি মিলিয়ে মোট নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি হবে। একই নিয়ম ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই একটি পত্র খারাপ হয়েছে বলে হতাশ হবার কোনো কারণ নেই। আর MCQ ও CQ নিয়েও অনেকের মধ্যে ভয় কাজ করে। অনেকে ভাবে MCQতে কম নম্বর পেলে ফেল হয়ে যাবে কিনা। আসলে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী নম্বর গণনা করা হয় এবং সবকিছু মিলিয়েই ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়। তাই পরীক্ষার পর অতিরিক্ত টেনশন না করে এখন থেকে পরবর্তী প্রস্তুতির দিকে মনোযোগ দাও। বিশেষ করে তোমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এসএসসি রেজাল্টের পর শুরু হবে কলেজে ভর্তি যুদ্ধ। কোন কলেজে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কোথায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, এসব বিষয়েও সামনে আমরা ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে এসএসসি রেজাল্ট, কলেজ অ্যাডমিশন এবং শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। সবশেষে একটা কথাই বলবো, পরীক্ষার পর অযথা ভয় বা দুশ্চিন্তা না করে নিজের উপর আত্মবিশ্বাস রাখো। অনেক সময় আমরা যেটা ভাবি রেজাল্ট তার থেকেও ভালো আসে। বিশেষ করে অপশনাল সাবজেক্টের কারণে অনেক শিক্ষার্থীর রেজাল্ট অবিশ্বাসভাবে উন্নত হয়ে যায়। তাই এখন থেকে পজিটিভ থাকো, মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।